বছরে ৮০,৩০০ কোটি টাকার সোনা ও ১০,৯৫০ কোটি টাকার হীরা অবৈধভাবে বাংলাদেশে আসছে। এ অবস্থায় বিদেশ থেকে আসার সময় একই ধরনের অলংকার দুটির বেশি না আনার নিয়ম করার দাবি জানিয়েছে বাজুস। সোমবার বসুন্ধরা সিটির বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কার্যালয়ে সোনা ও হীরা চোরাচালান বন্ধে করণীয় বিষয়ক এক সংবাদ সম্মেলনে এই আহ্বান করা হয়। সভায় বাজুসের চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের সংকট ও মূল্যবৃদ্ধি এবং বেপরোয়া চোরাচালানের ফলে বহুমুখী সংকটে পড়েছে দেশের জুয়েলারি শিল্প। সোনা ও হীরা চোরাচালান প্রতিরোধে বাজুসকে সম্পৃক্ত করে পৃথক সরকারি মনিটরিং সেল গঠন করার আহ্বান জানান তারা। এছাড়া বিদেশ থেকে আসার সময় ট্যাক্স ফ্রি সোনার অলংকার ১০০ গ্রামের পরিবর্তে সর্বোচ্চ ৫০ গ্রাম আনার নিয়ম করার দাবি বাজুস নেতাদের। একই সাথে সোনা চোরাচালান বন্ধে আইন প্রয়োগকারী সংস্থার জোরালো ভূমিকা প্রয়োজন বলেও মনে করে সংস্থাটি। হীরা ও সোনা চোরাচালান প্রতিরোধে বাজুসকে সম্পৃক্ত করে পৃথকভাবে সরকারি মনিটরিং সেল গঠন করা, ব্যাগেজ রুল সংশোধনের মাধ্যমে সোনার বার আনা বন্ধ করা, ট্যাক্স ফ্রি সোনার অলংকারের ক্ষেত্রে ১০০ গ্রামের পরিবর্তে সর্বোচ্চ ৫০ গ্রাম করা, একই ধরনের অলংকার দুইটির বেশি আনা যাবে না।